নমস্কার, মডেল স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। ইস্ট বেঙ্গলের প্রাক্তন গোলরক্ষক কোচ সন্দীপ নন্দীকে নিয়ে এখনই ভাবতে রাজি নয় ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা। এখন সুপার কাপকে পাখির চোখ করেছে কোচ অস্কার ব্রুজোর দল। শনিবার তারা ডেমকোর বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচটি খেলতে নামছে। এর সঙ্গে ফুটবলের বাকি সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো ও গোলরক্ষকের কোচের পদ থেকে ইস্তফা দেওয়া সন্দীপ নন্দীর মধ্যে চলতে থাকা বিতর্কের আপাতত জবনিকা টানতে মাঠে নামলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তারা। বুধবার ক্লাব তাঁবুতে এক সাংবাদিক সম্মেলন করে লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার হেড কোচ অস্কার ব্রুজোর ওপর আস্থা প্রকাশ করলেন। সন্দীপ নন্দীর বিবৃতি নিয়ে একটি শব্দও খরচ করলেন না দেবব্রতবাবু, বরং সুপার কাপকেই এখন ফোকাস করছে লাল হলুদ শিবির। সাংবাদিক বৈঠকে কি বলছেন দেবব্রত সরকার? যিনি যখন কোচ থাকে তার নেতৃত্বেই আমাদের টিম চলে, তার নেতৃত্বেই টিম হয়। আগামী দিনেও সেটাই আমাদের পরম্পরা হিসেবে চলবে, এটাই আমরা আশা রাখি। আমরা পূর্ণ আস্থা রাখছি আমাদের কোচের উপরে। অতীতেও ছিল, এখনো আছে। কেউ লিখছে এরকম কোচের উপর আস্থা নেই, কেউ বলছে এটা চলে গেছে বলে টিমের সমস্যা হচ্ছে, কেউ এর নেতৃত্বে হচ্ছে না। কোন নেতৃত্ব নেই, নেতৃত্ব একটাই, অস্কার ব্রুজো, অন্য কোন নেতৃত্ব নেই। তার হাতে টিম, সে যেটা করবে সেটাই ফাইনাল। আশা করব সে আমাদেরকে সাফল্য এনে দিতে পারবে। সংবাদপত্র শুরু করে দিন, এন্টার ইস্টবেঙ্গল পরিবার, যে যেখানে ইস্টবেঙ্গল ক্লাবকে সাপোর্ট করে, আমাদের প্রাক্তন ফর্মার প্লেয়ার, কোচ যারা আছে, সংবাদ বন্ধুরা, সংবাদ মাধ্যমের বন্ধুরা, সবার কাছে আবেদন করলাম, আপনারা কি কেউ গোয়া যাবেন? হ্যাঁ, আমরা চিন্তা করছিলাম এটা সেরে আমরা আলোচনায় বসবো। ফুটবল সেক্রেটারিকে দায়িত্ব দেওয়া আছে যে তুমি দেখো একটা টিম করে ওখানে গিয়ে পৌঁছাতে পারো কিনা, অন্তত বড় ম্যাচটার আগে গিয়ে দেখে টিমের সাথে থাকতে পারো কিনা, দেখা যাক, করে জানাবো। অস্কার ব্রুজো টিম নিয়ে চলবে, অস্কার ব্রুজোর নেতৃত্ব চাই। আর আমাদের কাছে এটা পরিষ্কার না, সন্দীপও আমাদের কাছে কোন রকম লিখিত কিছু দেয়নি যে ঘটনা কি হয়েছে। সন্দীপ আমাকে ফোন করেছিল বটে, আমি বলেছিলাম সন্দীপকে যখন সুপার কাপ আছে, সুপার কাপের ভিতরে আমরা এটা নিয়ে কোন রকম আলোচনা চাই না। সুপার কাপ চলে যাওয়ার পর যিনি টিম নিয়ে গেছেন এবং ওখানকার ক্যাপ্টেন, তারা যদি তাদের কোনো বক্তব্য আমাদের ক্লাবের কাছে রাখে কিংবা কোম্পানির আমাদের বোর্ডের কাছে রাখে, তখন তারা বিচার করবে কি হবে আর কি হবে না। কিন্তু এখন একটাই টার্গেট, সুপার কাপ। প্রাক্তন খেলোয়াড়দের আমি অনুরোধ করবো, যেহেতু তারা প্রাক্তন এখানকার, তারা সুপার কাপে যোগ দিক। সুপার কাপের পর তাদের যদি কোনো বক্তব্য থাকে তারা ক্লাবকে জানান, সংবাদ মাধ্যমে না বলে। এবং ক্লাবের সাথে সব প্রাক্তন খেলোয়াড়দের খুব সুসম্পর্ক আছে আমাদের, অতএব কারোরই সমস্যা হওয়া উচিত না আমাদের সাথে কথা বলে কিংবা আমাদের কাছে লিখিত দিয়ে এই ব্যাপারটা সমাধান করবার কিংবা কিছু তাদের বক্তব্য পেশ করবার। অতএব আমরা সুপার কাপ ছাড়া কিছুই বলতে পারছি না এখন। অন্যথায় আমাদের মন এবং কনসেন্ট্রেশন কোনোটাই নেই, একমাত্র টার্গেট সুপার কাপ। আমরা আলোচনার মাধ্যমে টিম করেছি, কোচকে নেতৃত্ব দিয়ে। কোচ ইন্টারভিউ নিয়ে সন্দীপকে নিয়েছে। সব কালেকটিভলি হয়, ক্লাবের থেকে ক্লাব আর কোম্পানি আলাদা না। আমি বলতে আমার কোনো দ্বিধা নেই যে কোম্পানি যারা পরিচালনা করে তারা যথেষ্ট কোঅপারেটিভ এবং তারা ভদ্রলোক। যেভাবে যেখানে যেখানে দাঁড়াবার দরকার হয় ওনারা চেষ্টা করেন ব্যস্ততার ভিতরে,
অতএব যা হয় সেটা কালে ওই কাদা ছোড়াছুড়ি কিংবা কাটা ছেঁড়া বিচার করতে এখানে আসিনি। আমরা অনুরোধ করছি সংবাদ মাধ্যমকে যে এগুলোকে দূরে সরিয়ে রেখে একমাত্র লক্ষ্য টুর্নামেন্ট ফেডারেশন সুপার কাপ সেটার উপরে নজর রাখতে এবং সংবাদ বন্ধুদের অনুরোধ করছি যে টিমের পাশে থেকে যাতে আমরা সাকসেস পাই সেটা আমাদের ফেভার করতে বলছি না, সহযোগিতা করতে বলছি। এটা না প্রফেশনাল ওয়ার্ল্ড ওয়াইজ এরকম ঘটনা ঘটে তো অটোমেটিক এটা সমাপ্তি হয়ে যাবে, এটার জন্য অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। বরং সুপার কাপে মোহনবাগান 3টে ম্যাচ একই মাঠে খেলার সুযোগ পাচ্ছে এবং ফতোরদায় খেলার সুযোগ পাচ্ছে। তাই ফেডারেশনের কাছে অভিযোগ জানিয়েছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের সঙ্গে বিমাতৃসুলভ ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি। আমি তো এক্ষুনি বললাম আমরা এখানে আমাদের ম্যানেজার ও ক্লাবের তরফ ওখানকার টিমের তরফ থেকে কোনো রকম মেসেজ আমরা পাইনি। আমি অনুরোধ করছি যে খেলাটা শেষ হোক, আমরা খবর পাই, যদি কেউ বলে সেটা নিয়ে তখন ভাববো। এখন খালি ফোকাস করো খালি খেলা। না সেটা কোচ ঠিক করবে, কোচ বললে কোচের কাছ থেকে এরকম কোনো প্রস্তাব পাই না। আমি তো খবর নিলাম, খবর নিচ্ছি আমি নিয়মিত দুবেলা। টিমের ভিতরে সেরকম কোনো এফেক্ট নেই যে আমাদেরকে যে কথা বলতে হবে। টিমের মতো করে চলছে, প্র্যাকটিস হচ্ছে, মাঠের সমস্যা আছে। আমরা যেমন প্র্যাকটিসের মাঠ পাচ্ছি না এবং আমাদের খেলা যদিও লটারি করে হয়েছে বলা হচ্ছে কেন সত্যি হচ্ছে। আমাদের খেলা দুটো আগে, মোহনবাগানের খেলা পরে, এই অ্যাডভান্টেজ গুলো আমরা মিস করবো কিংবা আরেকজন পাবে। প্লাস মেইন মাঠে মোহনবাগান 3টে ম্যাচ খেলছে, আমরা খেলছি ফতোরদাতে, এই বাম্বলিতে। এইটা আমার মনে হয় বিমাতৃসুলভ ব্যবহার করছে। এটা আমরা আজকেও কথা বলেছি সেক্রেটারির সাথে যে এটা যদি একটু বিবেচনা করে আমাদের মাঠ চেঞ্জ করা হয় ভালো হয়। সন্দীপ নন্দী ও কোচ অস্কার ব্রুজোর মধ্যে চলতে থাকা বিতর্কের আপাতত জবনিকা টেনে এখন সুপার কাপকে ঘরে তোলাই লক্ষ্য লালহলুদ শিবিরের। তাহলেই যেন সব বিতর্কের জবনিকা পড়বে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে।